নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট রতন শাস্ত্রী, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ ও হস্তরেখাবিদ। আজকে আমি হাতের একটা প্রধান রেখা সম্বন্ধে আলোচনা করব। যে রেখাটিকে বলা হয় হেডলাইন, যাকে বলে আবার শিরোরেখা। এই রেখাটির আরেকটা নাম হচ্ছে মাতৃরেখা। তার মায়ের সঙ্গে সম্পর্কযুক্ত এই রেখাটাকে মাতৃরেখা বলে। এই রেখা সম্বন্ধে আজকে আমি বিস্তারিত আলোচনা করছি। এই রেখা যদি এখান থেকে শুরু হয়, অর্থাৎ এই রাহুর স্থান বৃহস্পতির পর্বের নিচে থেকে, অর্থাৎ রাহুর স্থান থেকে উৎপন্ন হয়ে এই রেখাটি চন্দ্রের দিকে অথবা মঙ্গলের দিকে ধাবিত হয়। এই রেখাটির নাম হচ্ছে মাতৃরেখা। এই রেখাটির নাম হচ্ছে শিরোরেখা বা হেডলাইন। এখন এই রেখার মধ্যে যদি কোনো স্টার চিহ্ন থাকে, এই রেখার মাঝখানে যদি কোনো স্টার চিহ্ন থাকে, তাহলে তার হার্ট অ্যাটাক হতে পারে। এই রেখার মাঝখানে যদি স্টার চিহ্ন থাকে, তাহলে তার হার্ট অ্যাটাক হতে পারে। দুই নম্বর পয়েন্ট হচ্ছে এই রেখার মাঝখানে যদি শিকলের মতো চিহ্ন, এই শিকলের মতো থাকে, এই যে দেখা যাচ্ছে শিকল, এই শিকলের মতো কোনো চিহ্ন থাকে, তাহলে তার সে চির দুঃখিনী হবে। অর্থাৎ যার হাতে থাকবে তার মা চির দুঃখিনী হবে। সেও হতে পারে, তার মারও ক্ষেত্রেও চির দুঃখিনী হতে পারে। এছাড়া যদি সেই শিরোরেখাটা যদি সরু সুতোর মতো হয়, তাহলে এবং তার রেখার উপর থেকে যদি এরকম ছোট ছোট রেখা আপওয়ার্ড ওঠে, উপর দিকে ওঠে, তাহলে সে জ্বরে আক্রান্ত হতে পারে, কোনো ইনফেকশন, ভাইরাল ইনফেকশন হতে পারে। আবার দেখা যায় রেখাটি সরু হয়ে নিচের দিকে যদি রেখাটা যদি এরকম যাচ্ছিল মতো ডাউনওয়ার্ড হয়, কোনো রেখা আপওয়ার্ড, তাহলে উদর পীড়া, অর্থাৎ পেটের সমস্যা, গ্যাস অম্বলের সমস্যা, অর্থাৎ পেটের রোগে ভুগতে পারে। সে তার মা হতে পারে, জাতকের বা জাতিকার, এবং নিজেরও হতে পারে। এবার তারপর দেখা যাচ্ছে এই রেখাটি যদি ধনুকের মতো হয়, এই রেখাটি ধনুকের মতো হয়, এই ধনুকের মতো, অর্থাৎ সেটা মঙ্গলের দিকেও যেতে পারে। এটা মঙ্গলের ক্ষেত্রে, ধনুক মঙ্গলের ক্ষেত্রে যেতে পারে ধনুকের মতো হয়ে। আবার দেখা যাচ্ছে সে চন্দ্রের দিকেও যেতে পারে। তাহলে সেখানে দেখা যাচ্ছে তার আয়ু, তার মায়ের আয়ু, তার দীর্ঘ আয়ু হবে, তার মায়ের দীর্ঘ আয়ু হবে। এবার দেখা যাচ্ছে এই রেখাটির মাঝে যদি তিল চিহ্ন থাকে, তাহলে তার মা বা জরায়ু সমস্যা, ইউটেরাসের কোনো সমস্যা তার আসতে পারে। এছাড়া এই রেখা মাঝে যদি জব চিহ্ন থাকে, এরকম জব চিহ্ন থাকে, তাহলে দেখা যাচ্ছে তার লিভারের সমস্যা হতে পারে। অর্থাৎ লিভারের সিরোসিস, লিভারের সমস্যা, জন্ডিসও হতে পারে। আবার দেখা যাচ্ছে এই রেখাটি যদি দুর্বল হয়, শুরু হয়, তাহলে দেখা যাচ্ছে তাহলে সাইকেলিক প্রবলেম, অর্থাৎ ঋতুজ প্রবলেম, অর্থাৎ মাসিকের প্রবলেম তার হতে পারে যদি মহিলা হয়। আবার দেখা যাচ্ছে এই রেখাটি যদি গভীর হয়, মোটা হয়, বা যদি মোটা রেখা হয়, এই মোটা রেখা হলে তাহলে তার দেখা যাচ্ছে নার্ভের সমস্যা আসতে পারে। আর নার্ভের কোনো সমস্যায় সে ভুগতে পারে, তার মাও ভুগতে পারে, জাতক বা জাতিকা নিজেও ভুগতে পারে। আবার যদি পাতলা যদি এখানে সরু পাতলা হয়, তাহলে মস্তিষ্ক তার দুর্বল হবে। অর্থাৎ সে সঠিক চিন্তা ভাবনা, মস্তিষ্ক প্রসূত যে কার্যকলাপ, সেগুলো সে সঠিকভাবে করতে পারবে না, অর্থাৎ মস্তিষ্ক তার দুর্বল হবে। আবার এই এখানে যদি দেখা যাচ্ছে চওড়া হয়, তাহলে মানসিক জোর কমে যাবে, এবং বিদ্যায় সে দুর্বল হয়ে যাবে। আবার দেখা যায় এই রেখাটি যদি নিচের দিকে নামে, সোজা নিচের দিকে নামে, তাহলে তার আত্মবিশ্বাস, যদি এই রেখা নিচের দিকে নামলে তার আত্মবিশ্বাস কমে যাবে, মনের জোর থাকবে না। আবার দেখা যাচ্ছে যে এই রেখা যদি চন্দ্রের দিকে যেতে পারে, চন্দ্রের দিকে নামতে পারে, তাহলে সে ইমোশনাল হবে, আবেগপ্রবণ হবে। অর্থাৎ ইমোশনাল, সে সাহিত্যিক হতে পারে, সে লেখাতে পারদর্শী হতে পারে, চারুশিল্প হতে পারে, অর্থাৎ সে শিল্পী হতে পারে, অর্থাৎ সে খুব সুন্দর ছবি আঁকতে পারে। অর্থাৎ ইমোশনাল হবে, আবেগপ্রবণ ব্যক্তি হবে। আবার এই রেখাটি যদি সোজা যায়, মঙ্গলের দিকে যায়, তাহলে আয়রন ডিটারমিনেশন, যার দৃঢ় প্রতিজ্ঞ, হাঁটতে জানে না,
কখনো হারবে না, সেনাপতি সুলভ মানসিকতা তার মধ্যে দেখা যাবে। অর্থাৎ সে জীবনে জয় করবে। অর্থাৎ সে যদি ডিফেন্সে চাকরি করে, সে যদি মিলিটারি পুলিশে যেখানে চাকরি করুক না কেন, সেখানে সে জয়লাভ করবে, সেনাপতি সুলভ মানসিকতা দেখা যাবে। তাই এই হচ্ছে মাতৃরেখা। মাতৃরেখার উপরে বিভিন্ন চিহ্ন থাকলে কি কি হতে পারে সেই সম্বন্ধে আমি সংক্ষিপ্ত ভিডিও আমি আলোচনা করলাম। আমি আমার সংক্ষিপ্ত শেষ করলাম। যদি আপনাদের এই সংক্ষিপ্ত ভিডিও ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর এই বলে আমি শেষ করলাম। নমস্কার।